বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত নিহত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাড্ডা থানা বিএনপি। শনিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ১৯টি পরিবার এবং আহত ৪০টি পরিবারের কাছে সহযোগিতার অর্থ তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান ও বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর এম এ কায়ুম। এ সময় ডক্টর এম এ কায়ুম বলেন, যার যায় সেই বুঝে তার মর্ম, তাদের পাশে থাকবেন এমন প্রতিশ্রুতিও দেন বিএনপি এই নেতা। আজকে যে পরিবারগুলি আমাদের সামনে উপস্থিত হয়েছে তাদের আজকে যার যায় সেই বুঝে তার মর্ম। এই যে লোকটা যে আজকে তার পায়ের অবস্থা, আগামী আরো ১ বছর সে কর্ম করে খেতে পারবে না। যে পরিবারগুলি আমি বিগত 1 বার যাবৎ সশরীরে এফেক্টেড পরিবারগুলি আমার নেতৃবৃন্দ সহ যাচ্ছি, সেখানে যে করুণ অবস্থা, পরিবারের আয়ের একজন উৎস তার স্বামী অথবা তার সন্তান অথবা তার ছেলে, তারা আজকে নেই। তারা ঢাকা শহরে ম্যাক্সিমাম পরিবার থাকার মতো কোনো অবস্থা নেই। তা আমরা তাদেরকে প্রাথমিক পর্যায়ে সহযোগিতা করছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের নেতৃবৃন্দ সহ আমরা এখানে যারা বেশি অসহায় আছে তাদের ম্যাক্সিমাম পরিবারের ভাড়া বা তাদের আয়ের জন্য আমরা মাসে মাসে কিছু অর্থ তাদেরকে দিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা যদি নিঃস্বার্থভাবে শুধু দেশকে ভালোবেসে লড়াইটা না করতেন তাহলে দেশও মুক্ত হতো না, আমরাও জেল থেকে বের হতে পারতাম না। আজকে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা যদি নিঃস্বার্থভাবে শুধুই দেশকে ভালোবেসে এই লড়াইটা যদি না করতেন তাহলে দেশও মুক্ত হতো না, আমরাও জেল থেকে বের হতে পারতাম না। এ সময় আন্দোলনে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন ডক্টর এম এ কায়ুম। অনুষ্ঠানে বাড্ডা থানা ও ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নুরুল ইসলাম খান, ভোরের পাতা।